এবার আলোচনা হচ্ছে যে আমরা কি কারণে হজ করব। এই যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হজের গুরুত্ব বর্ণনা করলেন, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের গুরুত্ব বর্ণনা করলেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে হজ যিনি আদায় করবেন আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুর মতো, সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো গুনাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ শিশুর চুল পরিমাণ কোনো গুনাহ নেই। ঠিক তেমনি কোনো হাজি যখন হজ পালন করতে যান এবং হজের যাবতীয় হুকুম আহকাম যথাযথভাবে আদায় করেন এবং নিজেকে যদি মাফ করিয়ে আনতে পারেন, তিনি সেভাবেই দেশে প্রত্যাবর্তন করবেন যেভাবে একটি সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ায় প্রত্যাবর্তন করে গুনাহমুক্ত হিসেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে সেদিনের মতো নিষ্পাপ অবস্থায় ফিরে আসবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। আর এই ফিরে আসাটা, নিজেকে যদি গুনাহমুক্ত নিষ্পাপ শিশুর মতো আমরা রাখতে চাই, তাহলে আমাদের ওই হজ হতে হবে হজের মতো হজ, যেটাকে কবুলকৃত হজ বলা হয়, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর হওয়ার কিছু শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, অর্থাৎ জান্নাতি হচ্ছে হজ্জে মাবরুর, কবুলকৃত হজের একমাত্র প্রতিদান। এখন কবুলকৃত হজ কাকে বলে? আপনার হজটা কবুল হয়েছে কিনা, আমার হজটা কবুল হয়েছে কিনা, এর পেছনে কিছু শর্ত আছে। এক নম্বরে, আমার এবং আপনার হজটা হতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এটা কোনো লোক দেখানো কিংবা কোনো খ্যাতির জন্য হজ পালন করা যাবে না। হজ করতে হবে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এটা হচ্ছে এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে হজের ফরজ, ওয়াজিব, সুন্নতগুলো যথাযথভাবে সহি সুন্নাহ মোতাবেক আদায় করতে হবে। নিজের মন মতো আমল করলে চলবে না। কোরআনে হাদিসে যেভাবে বলা আছে সেভাবে হজ আদায় করতে হবে। 3 নম্বরে, আপনার হজটা কবুল হয়েছে কিনা সেটার একটি বাহ্যিক প্রমাণ আছে। সেই বাহ্যিক প্রমাণটা হচ্ছে হজের পূর্বের জীবন, হজের পূর্বের জীবনের চেয়েও হজ পরবর্তী জীবন আপনার জন্য উত্তম হওয়া। সেটা হচ্ছে হজ কবুল হওয়ার অন্যতম একটি আলামত। হজের আগে যাবতীয় গুনাহ কাজে ইচ্ছায় অনিচ্ছায় জড়িত হয়ে গেলেও হজের পরে পুরো জীবনে আমল পরিবর্তন আসা, হজ পরবর্তী জীবনে আমল পরিবর্তন আসা, এটা হচ্ছে হজ কবুল হওয়ার অন্যতম একটি আলামত। আর এটাকেই বলা হয় হজ্জে মাবরুর, আর এটার প্রতিদান হচ্ছে জান্নাত। কিন্তু একজন মানুষের যদি হজের আগের জীবনের এবং হজের পরের জীবনের মধ্যে কোনো পার্থক্য না থাকে, বদ আমলের দিক থেকে হজে যাওয়ার আগেও তিনি নিয়মিত গুনাহ করতেন, নিয়মিত হারাম উপার্জন করতেন, হজের পরে এসেও সেই হারাম উপার্জনের মধ্যেই হাবুডুবু খেতে থাকলেন, তাহলে এই হজের কোনো কাজেই আসবে না। এজন্য হজ যেন হজের মতোই হয়, সেটা যেন নামের আগে আলহাজ কিংবা হাজি লাগানোর উদ্দেশ্যের হজ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। হজের অন্যতম ফজিলত হচ্ছে হজ মানুষের পূর্বের জীবনের সকল গুনাহ ধ্বংস করে দেয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
যখন বিছানায় শয্যাশায়ী মুমূর্ষ অবস্থায়, তখন একদল লোক তার সাক্ষাতে গেলেন। গিয়ে দেখলেন তিনি কান্না করছেন। ওই কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন যে আমার অন্তরে যখন আল্লাহ তাআলা ঈমানের নূর দিলেন, অর্থাৎ ইসলাম গ্রহণের আকাঙ্ক্ষা যখন তার মনে আসলো, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটি প্রসারিত করুন, আমি আপনার হাতে শপথ গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত বাড়ালেন, আমর ইবনুল আস তার হাতটাকে গুটিয়ে নিলেন। রাসূল বললেন, কি ব্যাপার? আমর ইবনুল আস বললেন, একটি শর্ত আছে। কি শর্ত? আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করব, আমাকে কিন্তু আমার পূর্বের জীবনের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন। তখন রাসূল বললেন, ইসলাম গ্রহণ করার পর পূর্বের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনকি হজ করার পর আল্লাহ তাআলা পূর্বের গুনাহ খাতা, মানুষের জীবনে যত ভুল ত্রুটি গুনাহ খাতা ছিল, হজ পালন করার পর ঠিক তেমনি আল্লাহ তাআলা পেছনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হজের অন্যতম আরেকটি ফজিলত হচ্ছে, হাজী সাহেবরা যখন ইহরাম পরিধান করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটাকে আরবিতে বলা হয় তালবিয়া। হাদিস শরীফে উল্লেখ আছে, কোনো হাজী সাহেব যখন এই তালবিয়া পাঠ করেন, ওই তালবিয়া শুধুমাত্র ওই হাজী একা পাঠ করে না, ওই হাজীর তালবিয়া পাঠের মাধ্যমে তার ডানে বামে যত পাথর আছে, যত গাছগাছালি আছে, যত মাটি আছে, সৃষ্টিকুলের সবাই তার সাথে সুর মিলিয়ে একত্রে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়তে থাকে। এমনকি এই তালবিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। সুতরাং ওই লাব্বাইকটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত। সুতরাং আল্লাহর দরবারে এই হাজিরা যে দিবেন, ঠিক সেভাবেই উপস্থিত হতে হবে, যেভাবে উপস্থিত হলে আপনি মনে করবেন যে অন্তত আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। এই চেতনা নিয়েই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। হজের অন্যতম আরেকটি উপকার হচ্ছে, হজ মানুষের দারিদ্রতা এবং গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দারিদ্রতা দূর করে দেয় হজ। রাসূল বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ উমরা করতেই থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কেননা এই দুটি দারিদ্রতা এবং গুনাহকে এমনভাবে দূর করে, কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমনভাবে একজন কামার তার হাপড় দিয়ে পিটিয়ে পিটিয়ে লোহা থেকে মরিচা দূর করে, স্বর্ণকে পরিষ্কার করে, রূপাকে তরতাজা করে, যেভাবে ঠিক তেমনি হজ উমরা মানুষের কাছ থেকে দারিদ্রতা এবং গুনাহকে এভাবেই মিটিয়ে দেয়। হজে বর্তমানে গেলে সাধারণত প্রায় 10 লক্ষ টাকার 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়। বাহ্যিক দৃষ্টিতে যদিও মনে হচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে, আমার কামাই রুজি থেকে মাত্র 1-1.5 মাসেই 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে ভিন্ন। আজ পর্যন্ত কোনো হাজী সাহেবকে আপনি এই কথা বলতে শুনবেন না যে হজ করে এসে তিনি আফসোস করেছেন যে হায় হায় আমার কতগুলি টাকা মাত্র 1.5 মাসেই চলে গেল। এরকম কখনো কোনো হাজী বলেনি, বরং বলেছে উল্টা। কি বলেছে? হাজী সাহেবরা দেশে ফিরে এসে আফসোস করে
হায় আবারও যদি যেতে পারতাম সেই মক্কা মদিনায়, এভাবে আফসোস করতে থাকেন। তাহলে বোঝা গেল যে হজ মানুষের টাকা খরচ করে না, বরং দারিদ্রতা বিমোচন করে। এবং হজের খরচে আল্লাহ তাআলা এমন এক বরকত রেখে দিয়েছেন, বারবার হজ করেও, বারবার লক্ষ লক্ষ টাকা খরচ করেও কারো মন ভরে না। সুবহানাল্লাহ। হজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম উত্তম জিহাদ বলে ঘোষণা দিয়েছেন। রাসূল বলেছেন, জিহাদুল কাবীরি ওয়াস সগীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরা। বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ এবং মহিলা, এদের জন্য জিহাদ হচ্ছে হজ উমরা। অর্থাৎ তাদের জন্য হজ করাটাই হচ্ছে জিহাদ সমতুল্য। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে সর্বোত্তম আমল বলে ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকে মেহমান বলে ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর মেহমান হচ্ছে 3 শ্রেণীর। আল গাজী, আল্লাহর রাস্তায় জিহাদকারী, যুদ্ধকারী, এরা হচ্ছে আল্লাহর মেহমান। ওয়াল হাজ, হাজী সাহেবরা হচ্ছেন আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, উমরা পালনকারীরা হচ্ছেন আল্লাহর মেহমান। এছাড়াও রাসূল বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। হজ উমরা পালনকারীরা হচ্ছে আল্লাহর মেহমান। তারা যখন দোয়া করে তাদের দোয়ায় জবাব দেওয়া হয়। অর্থাৎ হাজী সাহেবরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়ার কবুল করে নেন। এবং তারা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে হাজীদের সুনাম করেছেন। হাজীরা মাত্র 2টি কাপড় পরে এলোমেলো চুলে যখন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনায় লিপ্ত থাকেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে এই লোকেরা কি চাচ্ছে, কি করছে? তখন বলা হয় যে এরা হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহ তাদের ডেকেছেন, তাই তারা এসেছেন। তখন আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দেন এবং তাদের দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমনকি কেউ যদি হজ যাত্রায় মৃত্যুবরণ করে, তবুও আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণাঙ্গ হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। এমনকি কোনো ব্যক্তি যদি হজ চলাকালীন অবস্থায় মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা বলতে বলতে সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহু আকবার। আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আরাফার ময়দানে এক হাজী সাহেব উটের উপর সওয়ার করেছিলেন। উট থেকে পড়ে ঘাড় মটকে তিনি মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বড়ই পাতার পানি দিয়ে গোসল করিয়ে দাও এবং তাকে কাফন পরিধান করিয়ে দাও। তার গায়ে কোনো সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না, কেননা কিয়ামতের দিন এই ব্যক্তি তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর দরবারে উপস্থিত হবে। অর্থাৎ কোনো হাজী যখন হজরত অবস্থায় ইন্তেকাল করে, কিয়ামতের ময়দানে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে সে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে। সর্বোপরি হজের জন্য আমাদের যে টাকাটা খরচ হয়, এই টাকা খরচ করার পেছনেও আল্লাহ তাআলা সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাফাকাতু ফিল হজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ। হজের উদ্দেশ্যে টাকা খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতো সমতুল্য। এমনকি রাসূল বলেছেন, বিসাবঈ মিআতি দিফিন, হজে খরচকৃত সম্পদকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে এরপরে সওয়াব দিবেন। অর্থাৎ আপনি যদি হজে গিয়ে 10 লক্ষ টাকা খরচ করেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10 লক্ষ টাকা খরচ করার সওয়াব তো দিবেন, ওই 10 লক্ষর সাথে আরও 700 গুণ বৃদ্ধি করে এরপর আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। অর্থাৎ একজন মানুষের পেছনে যদি 10 লক্ষ টাকা খরচ হয় হজে গেলে, 700 মানুষ
হজে খরচ করার যেই টাকাটা, যে আল্লাহর পথে যে খরচটা, ওই 700 মানুষের খরচ আল্লাহ তাআলা একাই একজন হাজী সাহেবের আমল নামায় এর প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং এই হজের অনেক ফজিলত রয়েছে। তাই যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন তাদের উচিত হবে অনতি বিলম্বে এই হজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজে যাওয়ার মতো অর্থ সম্পদ দান করুন এবং হজে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।